দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আকাশে উনি আসেন আসমানে, আর এটা যেটা ফি থুলুসিল আখির মিনাল লাইল, কিন্তু পুরো দুনিয়াতে তো এটা সময়টা তো থাকে সব সময়। তো এটা কিছু আমাকে বুঝাবেন কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে উনি আসেন এবং মানুষদেরকে ডাকতেন, এই হাদিসের উনি কথা বলেছেন, তো একটু এটা বুঝাবেন কেমন ভাবে পুরো দুনিয়াতে এই সময়টা তো সব সময় আসছে। প্রশ্ন আমি আরো স্পষ্ট করি যে হাদিসে রয়েছে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইল ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আকাশে নিকটবর্তী আকাশে নেমে আসে, হিনা ইয়াবকাল সুলুসুল লাইলুল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয় অংশে আসেন, এই হাদিসটা আমি বুঝতে পারছি না কি জন্য। কারণ পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে, রাত থাকছে, কোনো এলাকায় দিন হইলে অন্য এলাকায় তো রাত থাকছে, তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে। তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে? তাহলে যেখানে দিন এক জায়গায় দিন আরেক জায়গায় রাত, তাহলে আল্লাহ কি সবসময় থাকেন? তাহলে এই বিষয়টি দেখেন কোরআন এবং হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর যে আগমন, আল্লাহ যে আসেন, এটি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। কত কথা বুঝতে হবে, তৌহিদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরা হয়ে যাবেন। তাহলে করলেন কি, আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন। কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই, হ্যাঁ, তাহলে অন্য জায়গায় দিন, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক না? আরেকটি উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে, যে আমি এই যে চেয়ারে বসে আছি, যখন এই চেয়ার থেকে চলে গেলাম, এখান থেকে চলে গেলাম, তখন চেয়ারটি শূন্য হয়ে গেল, ঠিক না? মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি, যেই জায়গাটা নিয়ে আছি, এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো, খালি হয়ে গেল জায়গাটি, ঠিক কিনা? এখন এইভাবে কি আল্লাহর গুণাবলীগুলি বুঝবেন? আল্লাহর গুণাবলীগুলি যদি এরকম করে বুঝেন, তাহলে আল্লাহ যখন তার আরশের ওপর থেকে, সৃষ্টির ঊর্ধ্বে তার আরশের ওপরে আছেন, তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন, তাহলে কি বলবেন? তো ওইভাবে বলবেন? তাহলে ওই জায়গা খালি নাকি? নাউযুবিল্লাহ, না। এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো, আল্লাহর আগমন আল্লাহর মতো, যেমন আল্লাহর জন্য কোনো সৃষ্টির সাথে তুলনা চলবে না। আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন, যে এটা কেমন করে হয়। এই জন্য এইরকম সেফাতের যতগুলি জিনিস আছে, আল্লাহর আগমন আল্লাহর মতো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা, সেটিও আল্লাহর মতো। সেটাকে আমাদের মতো করে সৃষ্টিতে তুলনা করলে তখন তাসবিহ চলে আসবে। আর তাসবিহ ও কুফর, যেমন অস্বীকার করা কুফর, তেমনি তাসবিহ কোনো কিছুর সাথে তুলনা করা কুফর। এই কুফরি থেকে বাঁচতে হবে। দুই দিকে কিন্তু গর্ত আছে, আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন আমরা বিশ্বাস করব, কিভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জানে।